আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি শহীদ উসমান হাদির কবরের পাশে। অসংখ্য জনতা কবর জিয়ারতের উদ্দেশ্যে সবাই এখানে আসতেছেন এবং লোকে বরেণ্য মানুষ এবং এখানে দেখা যাচ্ছে দেখুন মানুষ ওই যে দেখা যাচ্ছে হাদির কবর সামনে একজন মুরব্বী কথা বলতেছেন। দেখি শুনি মুরব্বী কি বলে এই বিষয়ে। আমি তো তাই বলতেছি, যদি ডক্টর ইউনূস ক্ষমতা না নিত তাহলে বাংলাদেশ দখল করে নিত, সিকিমের মতো দখল করে নিত, হায়দ্রাবাদের মতো দখল করে নিত। আমারে জ্ঞান দেন, আপনি সরি আপনি ডক্টর ইউনূস ছাড়া আগে কথা বলতো, আপনি ডক্টর ইউনূস ছাড়া অন্য কথা বলে, অন্য উপদেশের কথা বলে, কোন সমস্যা না। তুই বাল ইংলিশ কর না, আমি ঢাকা ইউনিভার্সিটি আমার কোনো সমস্যা না, বাট আবার ডক্টর ইউনূস ছাড়া শুনেন কথা হলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলমকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পদত্যাগ করতে হবে। আপনারা কি আমি কি এটা বলে টাকা কামাই করতেছি? আমি আপনাদের পক্ষে কথা বলি। আমি বলবো আচ্ছা আরেকটা কথা ডক্টর আসিফ নজরুল আপনি সাহেব, আপনি আইন উপদেষ্টা, আপনি আনলফুল কাজ করছেন। সেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন। আমি ওর মতো কথা আচ্ছা আপনি বলেন শোনেন, আমি নামাজে যাব, খারাপ কথা বলা নিষেধ, কিন্তু আমি খারাপ কথা বলতে বাধ্য হচ্ছি। হাদির রক্তলাল, আসিফ নজরুল চাটের বাল, হাদির রক্তলাল স্বরাষ্ট্র উপদেষ্টা চাটের বাল। যদি লজ্জা থাকে তাড়াতাড়ি দায়বদ্ধতা নিয়ে পদত্যাগ করো। আমার ছাত্র ডাক্তার আছে, মেজর আছে, কর্নেল আছে, বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাকে দাঁড়িয়ে থেকে সার্টিফিকেট দিচ্ছে, মনে করে না মোল্লার দর মসজিদ পর্যন্ত। আর একটা কথা, ভারত কিন্তু আমাদের বন্ধু না, ভারত হলো আমাদের শত্রু রাষ্ট্র। কারণ ভারত কিন্তু আমাদের বন্ধু না, ভারত আমাদের শত্রু, নাম্বার 1 শত্রু। কারণ ভারত ফেলানিকে হত্যা করে ঝুলায়া রাখে, কাঁটাতারে ঝুলায়া রাখে, এটা আমার ভাই বলছে। আবার ফয়সাল, আবার ফয়সালকে এখানে হত্যা করে তাদেরকে সেভ এক্সিট দিয়ে দিতে ভারতে। আবার শোনেন, আমি এভরিডে 6টা পেপার আমার থাকে, ইংলিশ 3টা, বাংলা 3টা। ভারতের একটা পররাষ্ট্র বিশ্লেষক বলছে, নিরাপত্তা বিশ্লেষক বলেছে যে আরে বাংলাদেশিরা এত সহজেই অস্থির হয়েছে কেন? কেবল তো একটা লাশ পড়ছে, এরপরে হাসনাত আবদুল্লাহ মরবে, ঘালে গুলি করতে হবে, তাই কেউ হাসনাত আবদুল্লাহকে মারা হবে, সার্জিস আলমকে মারা হবে, ধরে এক একটিকে ধরে জবাই করা হবে, ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাবে। আজ থেকে আপনারা যদি প্রকৃত মুসলমান হন, ভারতীয় পণ্য বর্জন করবেন, পারবেন? হ্যাঁ, আচ্ছা। আমি কি এখানে এমপি হওয়ার জন্য, টাকা ইনকামের জন্য আসছি? না, প্রতিবাদের জন্য আসছি। আমি এখানে হাদির রক্তের বদলা দিতে আসছি। আরেকটা কথা শোনেন, আচ্ছা তাহলে আপনাকে ধন্যবাদ। আসিফ নজরুল শোনেন, আমি মুসলিম, আমি মন্দ কথা পছন্দ করি না, তারপরেও আপনারা আমাকে বাধ্য করলেন। সেটা হলো হাদির রক্তলাল ডক্টর আসিফ নজরুল চাটের বাল, হাদির রক্তলাল স্বরাষ্ট্র উপদেষ্টা চাটের বাল। আমার নাম কিন্তু মোহাম্মদ সুফি হাসিম। আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না, আমি মস্কোর কাছে মাথা নত করি না, আমি বেয়াদব গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর কাছে মাথা নত করি না।
আমি আমেরিকার কাছে মাথা নত করি না। যে প্রকৃত মুসলমান সে আই বাউ ডাউন মাই হেড অনলি টু অলমাইটি আল্লাহ। বাস। আর আমি একটা আয়াত বলে মসজিদে যাব, আমার নামটা স্মরণ করে সবগুলো মিডিয়াতে দিয়ে দিবেন, আপনারা সব পাবেন। একটা আয়াত বলে আমি শেষ করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। নিশ্চয় আল্লাহ পাক সকল বিষয়ে ক্ষমতাশীল। দুইটা ভাষায় বললাম, এবার ইংলিশ বলবো। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অল পাওয়ারফুল। অলরেডি আপনাদের একটা সুসংবাদ দিতে যাচ্ছি। আল জাজিরা, CNN, বিবিসিতে আমার ইংলিশে বক্তব্য চলে গেছে। আমি দোয়া চাই আমি যেন আর হকের মধ্যে কথা বলতে পারি। দোয়া চাই আমার সাংবাদিক ভাইদের সালাম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, Thank you.